আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টুডে নিউজ আপডেট থেকে আজকের সবচেয়ে বড় খবর। ছাত্রলীগের সভাপতির ভাষণে কাঁপছে ছাত্র নেতারা। কঠিন হুঁশিয়ারি সাদ্দাম হোসেনের। তো চলুন দেখে আসা যাক ভিডিওটি। জনগণই সংগঠনের সবচেয়ে বড় শক্তি এবং জনগণই এখানে নেতৃত্ব প্রদান করবে। পারিপার্শ্বিক রাজনৈতিক অবস্থা যাই ঘটুক না কেন, এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয় সুনিশ্চিত এবং যারা অপশক্তি রয়েছে, যারা সাময়িকভাবে হয়তো মনে করছে তারা বিজয়ী হয়েছে, তারা আসলে বিজয়ী নয়, বরং গণতন্ত্রকে বিজয়ী করেই যজনগণের শক্তিতে, অভ্যন্তরীণ শক্তিতেই আমাদের জনগণ ঘুরে দাঁড়াবে, সংগঠন ঘুরে দাঁড়াবে এবং অপশক্তিকে মোকাবেলা। রাজনৈতিক দলের যতজন কর্মী থাকে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের সকল ধরনের রাজনৈতিক দলগুলোর যে বিশাল সাংগঠনিক কাঠামো রয়েছে এবং সেটির সঙ্গে যদি আপনি এক ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটান এবং দুটো যদি যোগসাজশ ঘটান, তো স্বাভাবিকভাবে এটির সঙ্গে এই যে আজকে জনগণের সম্পৃক্ততা বা আনুষঙ্গিক অন্যান্য বিষয় সম্পর্কে একতরফা ব্যাখ্যা দেওয়া হয়, সেটি সঠিক নয় বলে আমি মনে করি। এটির সঙ্গে এটি মূলত একটি একটি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অবশ্যই ছিল এবং একই সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, সেটির মাধ্যমে শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়েছে, এটি যেমন সত্য, এবং একই সঙ্গে রাজনৈতিক যে অপশক্তিটি রয়েছে তাদের মূল উপস্থিতি আসলে পার্থক্য করে দিয়েছে ঘটনা ঘটে। এবং অবশ্যই সহিংসতার বিষয়টিকে এড়ানো বা একটি সরকারের প্রায়োরিটি কি থাকে, একটি সংগঠনের প্রায়োরিটি কি থাকে, সেটাও কিন্তু বিবেচ্য একটি বিষয় বলে আমরা মনে করি। এবং রাজনৈতিক ইতিহাস তো আর এই 3 মাসের ক্যালেন্ডারে সীমাবদ্ধ থাকবে না, অবশ্যই এটির সঙ্গে সঙ্গে আরো বেশি উন্মোচিত হবে এবং বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের প্রতি যা আবেগ রয়েছে, গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে, সাংবিধানিক ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেটের প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে, সেটি বাংলাদেশের মানুষ পুনঃস্থাপন। যেটি বিষয় সেটি হচ্ছে যে আমি যেটি বিশ্বাস করি একদিন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে, সেটি হচ্ছে যে কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই একটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন নিশ্চিত করবে এবং রাজনৈতিক দল অবশ্যই জনগণকে সাথে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে, এই অবৈধ অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ। আওয়ামী লীগের দেশরত্ন শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই আমরা আমাদের কুক্ষিগত গণতন্ত্র হোক, আমাদের সাংবিধানিক কুক্ষিগত গণতন্ত্র থেকে মুক্ত করা হোক, সাংবিধানিক ধারাবাহিকতা হোক, জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, সেটিতে বাংলাদেশ প্রত্যাবর্তন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণ, সেটি তো অবশ্যই আমরা মনে করি যে শেখ হাসিনার সরকারের যে সার্বিক গ্রহণযোগ্যতা, শেখ হাসিনা সরকারের আন্তর্জাতিক সূচকগুলো উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে তার যে সাফল্য, সেটির প্রেক্ষিতে স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার যে বৈশ্বিক নেতৃত্ব, সেটির প্রতি একটা আস্থার প্রতিফলন যে কোনোখানি ঘটবে বলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি ভালো না লাগলে কমেন্টে জানাবেন এবং কোনো ভুল তথ্য আসলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সাথে আমরা ভিডিওটি ডিলিট করে দেব। এবং আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঠিক তথ্য এবং সঠিক নিউজ পাওয়ার জন্য।